বললে পড়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে একখানা আয়াত যখন পাঠ করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক আয়াতের সাথে নবীজি 5 আয়াত পাঠ করে ফেললেন। তার মানে আল্লাহ যে নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, তার বৈশিষ্ট্য আল্লাহ করে রাখলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত সমস্ত বালাই আর মুসিবত আসমানে জিসমানে সবগুলা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আযাব আর গজব দিয়ে সব ধ্বংস করে দেয় না। তার কারণ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ যে নবীর উপরে নাযিল করেছেন, আর যে আল্লাহর কালাম, এই কুরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। দুনিয়ার মধ্যে ডাক্তার হওয়া যায় ঘুষ দিয়া, অফিসার হওয়া যায় ঘুষ দিয়া, বড় আইনজীবী হওয়া যায় ঘুষ দিয়া, সবকিছু হওয়া যায় ঘুষ দিয়া, কিন্তু কুরআনের হাফেজ ঘুষ দিয়া কেউ হতে পারে না, তার কোন নজির নাই। আলেম কেউ ঘুষ দিয়া হতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম যারা ধারণ করে, কুরআন যারা হিফজ করেন, এই কুরআনের চর্চা, এই ধারণা যাতে করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমকে দারে হেরা থেকে পৃথিবীর সর্বপ্রান্তে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে এই কুরআনকে আল্লাহ পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ রয়েছেন। ব্রিটিশরা যখন এই ভূখণ্ডকে দখল করার জন্য শাসনের নাম করে শোষণ করতে এসেছেন, ব্রিটিশের মধ্যে লোক তারা তৈরি করে রেখেছেন, যাও কোন জায়গার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের কফি এনে আগুনে পুড়িয়ে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন, আর কোরআনের বারবার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। এই কারণে কোরআনকে কোনদিন কেউ নষ্ট করতে পারবে না। লক্ষ লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। গুপ্তচর এসে মাদ্রাসার মধ্যে আগন্তুক মুসাফিরের বেশে এসে যখন দেখতে পেল কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআন পাঠ করা হয়, একজন ছাত্রকে জিজ্ঞাসা করলেন এখানে কি করা হয়। ছাত্র তখন উত্তর দিলেন, এই মাদ্রাসার সকাল থেকে সন্ধ্যা থেকে রুটিন মাফিক 24 ঘন্টা কোরআনের তালিম দেওয়া হয়, কোরআনের চর্চা করা হয়। বললেন আমরা যদি কোরআনকে দুনিয়া থেকে